সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় দেশকে সোনার বাংলা করতে হবে বলে মন্তব্য করেছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শুধু সরকারের দিকে না তাকিয়ে থেকে বেসরকারি খাতকেও এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরামর্শ সংস্থা গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের পক্ষ থেকে জাতিসংঘের পরিচয়পত্র তুলে দেওয়া হয় এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে। এই সংস্থার সিনিয়র উপদেষ্টা হিসেবেও তাকে মনোনীত করা হয়। শনিবার বিকেলে এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের নেতৃবৃন্দ বলেন, এই নতুন পদের বলে জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোতে ভিআইপি মর্যাদা পাবেন ডক্টর মাহফুজুর রহমান। আমরা 2030 সালের মধ্যে বাংলাদেশকে যাতে একটা তার অভীষ্ট লক্ষ্যে উন্নত দেশ, মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমাদের সব মহল থেকে সবার থেকে কন্ট্রিবিউশন দরকার আছে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সরকার একা কিছু করতে পারবে না, আমাদের সবার কন্ট্রিবিউশন লাগবে। আমাদের হয়তো এখন পার ক্যাপিটা ইনকাম 3000 মার্কিন ডলার, সেটা $6000 উন্নীত করতে হবে 2030 সালের মধ্যে। গণমাধ্যমের জন্য রাষ্ট্রের প্রণোদনা ও নীতি সহায়তা দাবি করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কৃষিসহ নানা ক্ষেত্রে মূল্যস্ফীতি কমাতে হবে। যে মধ্যম আয়ের দেশ থেকে যদি আমরা মোকাবেলা করে যেতে চাই, সেখানে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আমরা দেখা যাবে যে আমরা অনেক ধরনের যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলোতে বিশ্ব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা প্যাটেন্ট কস্ট, ওষুধের দামের ক্ষেত্রে আমাদের মূল্য বৃদ্ধি করতে পারে। আমাদের যেখানে ঋণ সহায়তার ক্ষেত্রে সেই ঋণ সহায়তার ক্ষেত্রে আমাদের নানা রকমভাবে আমরা সহায়তা কমে যেতে পারে। আমরা বিভিন্ন ক্ষেত্রে যেরকম জিএসপি সুবিধা বা অন্যান্য সুবিধাগুলির কথা বলা হচ্ছে, সেখান থেকে আমরা কমে যেতে পারে। সুতরাং সেই কারণে আমাদেরকে মধ্যম আয়ের দেশ, আমরা যে গ্র্যাজুয়েশনের কথা বলছি, সেটার জন্য কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমরা সেটার জন্য প্রস্তুত কিনা। এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান অনুষ্ঠানে বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের উপর জোর দিয়ে অর্থনৈতিক অগ্রগতি আনতে হবে। ইতিবাচক সমালোচনা করে দেশকে এগিয়ে নেবার পরামর্শ তার। আমরা সবসময় সরকারের উপরে নির্ভর করে থাকবো। সরকার তো করতেইছে, কিন্তু সরকারের তো লিমিটেশন আছে। আমরা যদি সবাই মিলে, আমরা ব্যবসায়ীরা সবাই মিলে যদি আগায় না আসি, তাহলে আমরা তো দেশ উন্নতি করতে পারবো না দেশের। তা সুতরাং সবাইকে আমার রিকোয়েস্ট, আজকে যারা আছেন এবং শুধু আপনারা না, আজকে যারা মিডিয়াতে যারা দেখতেছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব, আসেন আমরা সবাই মিলে একত্রিতভাবে কাজ করি, নিজেদের মধ্যে নিজেদের গীবত না গায়ে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে হাতে হাত দিয়ে কাজ করে এই দেশটাকে গড়ে তুলি। যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা, আমরা বাংলা করছি, কিন্তু সোনাটা এখনো উজ্জ্বল হয়ে গেছে, সোনার বাংলাটা করতে পারিনি। তো আমাদের কাজ করে এই দেশটাকে সোনার বাংলা তৈরি করতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।